একটা কথা বলি, দেখুন আমাদের এই পুজো আচ্চার যে ফুল বাড়িতে যে পুজো হয় বা সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সে ফুলগুলোকে আমরা বইয়ের মাঝখানে অনেকে রেখে দিই এবং সেটা যুগের পর যুগ থাকে, বহু যুগ বাদে দেখা যায় যে সেই ফুলটি রয়েছে, হয়তো খড়খড়ে রুক্ষ হয়ে গেছে। কেন রাখি? কারণ সেটা আমাদের মানসিক জায়গা থেকে মনে করিয়ে দেয় যে তুমি কিন্তু এই বিদ্যার জায়গায় রয়েছো। আজকের অনুষ্ঠানে একটা কথা বলতে পারি যে আমার অতিথি মাননীয় গোপাল ভট্টাচার্য যে কথাগুলো বলেন, আমি দেখেছি আমাদের পরিবার বা বিভিন্ন পরিবারে সেগুলোকে কিন্তু ইউটিউবটাকে ধরে রাখেন। সিটিভিএন একেডি প্লাসের যে ইউটিউবটা রয়েছে, ইউটিউবে ডাউনলোড করলে আপনার গোপালদাকে পাবেন। সেখানে কিন্তু ইউটিউবে গোপালদার প্রোগ্রামটাকে ধরে রাখে। কেন রাখে জানেন তো? এই যে 15, 16, 17 গত মাসের গেল কিংবা দোলের গেল, আপনারা বিশ্বাস করুন এবার কিন্তু আমি পথে ঘাটে দোল খেলতে দেখেছি খুব কম লোককে। হ্যাঁ, রাত্রে খেলেছি। তো এই ব্যাপারগুলোকে ধরে রাখার জন্যই কিন্তু আমরা এই অনুষ্ঠানের নানান দিক আপনাদের সামনে তুলে ধরি। যেমন আজকে একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে কি, আজ বৃহস্পতি মার্গী হচ্ছে। আচ্ছা, বৃহস্পতি মার্গী হলে তার গুড ব্যাড এফেক্ট একটা থাকবে, তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনায় যাব। কিন্তু তার আগে গোপালদা কিছু আপনাদের সামনে বলবেন। গোপালদা, ওয়েলকাম স্যার। বৃহস্পতি আজকে থেকে একটা ভালো দিন বলা যেতে পারে। ভালো দিন নাকি? হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিটা এতদিন বক্রী ছিল, আর আজকে বৃহস্পতিটা ডাইরেক্ট হলো রেট্রোগেট। আজকে 11 তারিখ, আজকে বৃহস্পতিটা ডাইরেক্ট হলো। এই যে বৃহস্পতি যতদিন বক্রী ছিল, আপনারা দেখেছেন কি অবস্থা, বেকারত্বের হার সব থেকে বেড়েছে। যতদিন বৃহস্পতি বক্রী ছিল, দেখুন বহু ছেলে মেয়ে চাকরি চলে গেছে, বেকার হয়ে রয়েছিল এই যতদিন বক্রী ছিল। নাম্বার 1। নাম্বার 2, শেয়ার মার্কেট দেখুন কিরকম পড়ে গেছিল। এই বৃহস্পতি বক্রী হয়, বৃহস্পতি তো অর্থের কারক গ্রহ। আপনার জীবনে আর্থিক জায়গাটা কতটা ভালো হবে বা কতটা মন্দ হবে, আপনি জীবনে আর্থিক জায়গায় কতটা ভালো থাকবেন বা কতটা আপনার আর্থিক সমস্যা আপনাকে জীবনে পেতে হবে, যে গ্রহটা দেয় সেটা হচ্ছে বৃহস্পতি। দেখুন শেয়ার মার্কেট পড়ে গিয়েছিল, এখনো পড়া রয়েছে। শেয়ার মার্কেটে প্রচুর ইনভেস্টমেন্ট চলে গেছে। তো এই যে বৃহস্পতি যে ডাইরেক্ট হচ্ছে আজকে থেকে, দেখবেন শেয়ার মার্কেট এবার আস্তে আস্তে উঠবে। সেই কারণে যারা শেয়ার ট্রেডিং বা মিউচুয়াল ফান্ড প্রভৃতি জিনিসগুলো করেন, এই সময় অল্প অল্প করে বিনিয়োগ করতে পারেন। দেখবেন বৃহস্পতি এখন ডাইরেক্ট হয়ে গেছে আজকে থেকে, চাকরির স্কোপও অনেক বেশি তৈরি হবে। যারা চাকরি পাচ্ছিলেন না বা চাকরির জায়গাটা সমস্যা চলছিল বা কর্মক্ষেত্র নিয়ে কোনো সমস্যা চলছিল, দেখবেন বৃহস্পতি ডাইরেক্ট হলে আর্থিক জায়গায় উন্নতি করে। বৃহস্পতি ডাইরেক্ট হলে শেয়ার মার্কেট ভালো হয়। বৃহস্পতি আমাদের মেনলি জানায় ফিনান্সিয়াল সিচুয়েশন, আপনার আর্থিক অবস্থা কবে থেকে ভালো আসবে, কতটা ভালো হবে, কিভাবে ভালো আসবে, ব্যবসা সূত্রে না চাকরি সূত্রে আপনার আর্থিক অবস্থা ভালো আসবে কতটা। প্লাস হচ্ছে উচ্চশিক্ষা, অর্থাৎ পিএইচডি করা বা বড় জায়গায় পড়াশোনা করা, ওই উচ্চশিক্ষা সেটাও দেয় হচ্ছে বৃহস্পতি। তো এটা একটা শুভ সংবাদ যে যুদ্ধ চলছে, গ্যাসের দাম তো মারাত্মক, পাকিস্তানে তো লকডাউন মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশকে 5000 টন তেল আমাদের আসাম থেকে পাইপলাইনে করে পাঠানো হয়েছে। আমাদের এখানে তবুও এলপিজি ফেলপিজি সবেতে কাট হয়েছে অনেকটা। এর ফলে তো প্রচুর প্রভাব পড়বে। কিন্তু যে বৃহস্পতি যে ডাইরেক্ট হচ্ছে আজকে থেকে, যুদ্ধের পরিস্থিতিও কিন্তু আগামী 16 তারিখের পর থেকে এবং আজকের পর থেকে আস্তে আস্তে 16 তারিখের পর থেকে মেনলি মঙ্গলটাকে সরতে হবে, আস্তে আস্তে নরম হবে। বাহ, দারুণ খবর। একটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ওই ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ছেলের নাম? অর্ঘ্য সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 23/9/1997। 23/9/1997। সময়? সময় হচ্ছে 7:51 PM। 7:51 PM। কোথায় জন্মস্থান? বীরভূমে। বীরভূমে। আচ্ছা, 7:51 PM মানে রাত্রে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা। এখন কোথা থেকে কথা বলছেন? বীরভূম থেকেই? হ্যাঁ হ্যাঁ, বীরভূম থেকে। এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের কোনো অভিজ্ঞতা আপনার আছে? হ্যাঁ, অনুষ্ঠান দেখি তো কোনোদিনই মানে লাইন লাগাবার চেষ্টা করেই হয় না। আমার দিদি একবার গিয়েছিল দিদির ছেলের বিয়ের জন্য, যে সাকসেস হয়েছে। আপনার দিদি? দিদি। ও দিদির ছেলের বিয়ে হচ্ছিল না? হ্যাঁ।
আচ্ছা, তো কি গোপালদার কাছে এসেছিলেন? হ্যাঁ 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 এখন বিয়ে থা করে সুখে স্বচ্ছন্দে আছে তো? হ্যাঁ হ্যাঁ বাস, তাহলে তার থেকে আর বেশি কি চাই? ছেলের ব্যাপারে বলি, আপনার ছেলের যেটা জন্মবার যেটা দেখতে পাচ্ছি, এটা মঙ্গলবার, মেষ লগ্ন, মঙ্গলবার ছিল তো, মেষ লগ্ন, মিথুন রাশি, কি বলে, মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ। এইটা হচ্ছে হরস্কোপ। দেখুন জন্মছক কি বলছে দেখি। লগ্ন ভরণী নক্ষত্রে, রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে, বুধ পুরো, জন্মস্থান থেকে দূরে আছে ছেলে। হ্যাঁ হ্যাঁ মুম্বাই আছে। এই দেখুন, শুক্র সাতী নক্ষত্রে, কম্পিউটারের বিষয় নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ হ্যাঁ কম্পিউটার নিয়ে পড়ে যদি আইটি সেক্টরে কাজ করে। হ্যাঁ, আপনার মেন ছেলের যে মেন সমস্যা সেটা হচ্ছে আপনার ছেলের লগ্নের অষ্টম স্থানে মঙ্গল রয়েছে। দেখুন এটা প্রবল মাঙ্গলিক, এটা থাকলে বিয়ে থা হতে সমস্যা হয়। অষ্টমে মঙ্গল, লগ্নের বিয়ের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করছিলাম, বিয়ের ব্যাপারে। সে তো বলে দেখুন দিলাম। আপনি তিনটে কথা বললেন। ছেলে কি বাইরে আছে? বাইরে আছে। আপনি বললেন যে ছেলে কি চাকরি বাকরি ভালো করে ইত্যাদি ইত্যাদি, বলে হ্যাঁ ভালো করে, আইটি সেক্টরে চাকরি করে। এবং শেষ কথাটা আপনি বললেন যে বিয়ের ব্যাপার। লগ্নের অষ্টমে মঙ্গল, এটা মাঙ্গলিক, এটা থাকলে দেখা যায় প্রায় 30-32 বছর বয়স হয়ে যায়, তখনও বিয়ে হতে চায় না। ও হ্যাঁ তো মাঙ্গলিক- বিয়ে লাগছে না, বিয়েটা মানে আসছে মানে কেটে কেটে এই তো দেখুন জন্মছকটা পরিষ্কার দেখুন না, এই দেখুন একে কথা শাস্ত্রে বলছে কি, লগ্নে ব্যয়ে চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে। লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থে যদি মঙ্গল থাকে, সপ্তমে যদি মঙ্গল থাকে, অষ্টমে যদি মঙ্গল থাকে, দ্বাদশে যদি মঙ্গল থাকে, তাহলে মাঙ্গলিক। এই দেখুন আপনার ছেলের এটা লগ্ন, এই যে তীর দিয়ে দেখাচ্ছি, এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব, এটা পঞ্চম ভাব, এটা ষষ্ঠ ভাব, এটা সপ্তম ভাব, এটা অষ্টম ভাব। অষ্টমে দেখুন পুরো মঙ্গলটা বসে আছে, প্রবল মাঙ্গলিক। মাঙ্গলিকটাকে ঠিক করতে হবে, তাহলেই বিয়ে হয়ে যাবে, ভালো বিয়ে হবে। কেমন? আচ্ছা গোপালদা, আমি আমাদের যে এতে সোশ্যাল নেটওয়ার্কে যে নানান রকম প্রশ্ন আসে না, সেটা অনেকদিন ধরে জমে রয়েছে। আপনি যদি একটু দয়া করে বলেন। সোশ্যাল মানে এই প্রশ্নটা নেওয়া হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মন্ত্রা, সেখানে অনেকে কোয়েশ্চেন করেছিল, সেখান থেকে নেওয়া আছে। বলুন। সঞ্জয় কর্মকার, বেশ। দক্ষিণ 24 পরগনা, হ্যাঁ। এবং এভরিথিংস দক্ষিণ 24 পরগনা। 10-10-80-তে জন্ম। 10-10-1980, সময় 10:30 সকাল। সকাল 10:30। কোথায় জন্ম? ওই দক্ষিণ 24 পরগনা। কি জানতে চাইছে? আচ্ছা, ওনার বেসিক্যালি বিজনেস এক সময় রমরমা ছিল, হ্যাঁ, কিন্তু এখন মানে ক্রমাগত ডাউনিং। এটা হচ্ছে দেখুন, যার যে কি নাম বললেন, সঞ্জয় কর্মকার। সঞ্জয় বাবু, আপনি যে পাঠিয়েছেন আপনার এইটা হচ্ছে দেখুন হরস্কোপ, শুক্রবার জন্মবার, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, জন্ম নক্ষত্র চিত্রা নক্ষত্র, রাক্ষসগণে আপনার জন্ম। এইটা হচ্ছে আপনার হরস্কোপ বা জন্মছক। দেখুন এখানে সবার আগে যেটা রয়েছে, কেন প্রবলেম হচ্ছে বিজনেসে, কেন আর্থিক উন্নতি হচ্ছে না, মেন প্রবলেম দেখুন আপনার জন্মকুষ্ঠিতে। দেখুন রাহু যেখানে আছে, কেতু যেখানে আছে, রাহু কেতুর একদিকে দেখুন সব গ্রহগুলো চলে গেছে, আর একদিকে ওপর দিকে দেখুন, এই দিকে দেখুন, এই যে তীর দিয়ে আমি দেখাচ্ছি, এখানে দেখুন কোনো গ্রহ নেই। এটাকে আমাদের পরিভাষায়, আমাদের জ্যোতিষশাস্ত্রের পরিভাষায় বলা হয় পূর্ণাঙ্গ কালসর্পদোষ। পূর্ণাঙ্গ কালসর্পদোষ থাকলে কি হয়, যে গ্রহগুলো আপনার ক্ষেত্রে ভালো, সেই গ্রহগুলো তখন অ্যাক্টিভলি কাজ করতে পারে না কালসর্পদোষের আওতায় পড়লে। এবং এই কালসর্পদোষ থাকার কারণেই আপনার বিজনেসের উন্নতি হচ্ছে না, বা ব্যবসায় কিছু করতে পারছেন না, ভালো কিছু করতে পারছেন না, আর্থিক উন্নতি হচ্ছে না। এই চার্ট অনুযায়ী যেহেতু দশম স্থানে, কর্মস্থানে শুক্র যেহেতু বসে রয়েছে, সুতরাং শুক্রের যে কোনো শুক্রের বিজনেস বলতে আপনি গাড়ি, বা মনে করুন গার্মেন্টস, বা মনে করুন কি বলে রেস্টুরেন্ট বা খাবার দাবারের ব্যবসা, এই সংক্রান্ত দিকে শুক্রের যে বিজনেসগুলো, সেগুলো যদি করতে পারেন, সেগুলো সাকসেস আসবে। তবে কালসর্পদোষ জন্মকুষ্ঠিতে পুরো রয়েছে। কালসর্পদোষ থাকলে, সেই দোষটা ঠিক না করলে জীবনে ভাগ্যোন্নতি হতে চায় না, দুর্ভাগ্য পিছনে ছাড়তে চায় না। সুতরাং আপনার চার্টে অন্য যাই থাকুক, ফার্স্ট প্রেফারেন্স এবং মোস্ট প্রেফারেন্স এই কালসর্পদোষটাকে ঠিক করা। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, বৃহস্পতি আজকে থেকে বক্রি হয়েছে, কোন কোন রাশি ভালো হবে এবং কোন কোন রাশিরা, বৃহস্পতি আবার জুন মাসে রাশি পরিবর্তন করছে, কিন্তু তার আগে বক্রি হয়েছে, কাদের চাকরি স্কোপ তৈরি হবে, কাদের আর্থিক উন্নতি হবে, কাদের ফিনান্সিয়াল জায়গা ভালো সময় আসছে বৃহস্পতি। প্রথম হচ্ছে মেষ রাশির কিন্তু তৃতীয় বৃহস্পতি যেহেতু ডাইরেক্ট হয়েছে, আজকে থেকে নতুন নতুন যোগাযোগ তৈরি করবে মেষ রাশির জাতক। আজ থেকে নিউ যোগাযোগ
হয়তো মেষ রাশির 7.5-এর জন্য এখন একটু সাফার করতে হবে সব দিকে, কিন্তু তবুও নিউ কানেকশন, নিউ যোগাযোগ মেষ রাশির জন্য তৈরি হবে। ভালো কার? বৃষ রাশির। বৃষ রাশির কেন ভালো? দ্বিতীয় বৃহস্পতি। দ্বিতীয় বৃহস্পতি জন্মছকে থাকলে জানেন তো প্রচুর টাকা পয়সা দেয়। লগ্নে বৃহস্পতি, যাদের জন্মছকে থাকে তাদের জীবনে উন্নতি হবেই, প্রসপারিটি আসবেই। দ্বিতীয় বৃহস্পতি থাকলে খুব ভালো আর্থিক অবস্থা দেয়। তৃতীয় বৃহস্পতি থাকলে তার সাহস পরাক্রম ভালো হয়, সে জীবনে ভালো পড়াশোনা করতে পারে। চতুর্থে বৃহস্পতি থাকলে তার ভালো বাড়ি জমি জায়গা হয়, এডুকেশন কেরিয়ারও ভালো হয়। পঞ্চমে বৃহস্পতি থাকলে সে মেধাবী পার্সন হয়। ষষ্ঠে বৃহস্পতি থাকলে সেটা ভালো নয়, আর্থিক দুর্ভাগ্য দেয় ষষ্ঠে বৃহস্পতি। সপ্তমে বৃহস্পতি খুব ভালো করে বিয়ে হয়, উচ্চ বংশে বিয়ে হয়, ভালো বংশে বিয়ে হয়। অষ্টমে বৃহস্পতি আর্থিক দিক, যাদের জন্মছকে অষ্টমে বৃহস্পতি আর্থিক দিক সেটা দুর্বল করবে, আর্থিক উন্নতি হতে চাইবে না, অর্থ কষ্ট প্রচুর জীবনে ভোগ করতে হবে। নবমে বৃহস্পতি থাকলে তার জীবনে প্রভূত ভাগ্যোন্নতি হবে, সে জীবনে অনেক উপরে রাইজ করে। দশমে বৃহস্পতি তার প্রফেশনাল কেরিয়ার, তার কর্মজীবন খুব ভালো করায়। একাদশে বৃহস্পতি থাকলে প্রচুর আয় দেয়, প্রচুর উন্নতি দেয়। আর দ্বাদশে বৃহস্পতি আবার ক্ষতিকারক। দ্বাদশে বৃহস্পতি থাকলে আয় উন্নতি হতে চায় না, অথবা জীবনের যাও রোজগার করেছেন সেই রোজগারটাও বেরিয়ে যাবে, শেষ হয়ে যায়। তো দ্বিতীয় বৃষ রাশির বৃহস্পতি গুড টাইম, আর্থিক দিক থেকে এই সময় একটা ভালো সময় কিন্তু আসছে। যারা চাকরির জন্য বৃষ রাশির জাতক বা জাতিকারা চেষ্টা করছেন, দেখবেন এই সময় ভালো চাকরির অপরচুনিটিও আসতে পারে। আমি আসবো, ফোন নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, দুজনকে আমার প্রণাম জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ স্যারকেও প্রণাম জানাচ্ছি। স্যার আমি অনিতা ঘোষ বলছি সোনারপুর থেকে। আমি আগে একটা কিছু বলতে চাই, মানে আপনার কাছে গিয়ে আমার মাসতুতো দাদা ব্যাংকে চাকরি পেয়েছে। হ্যাঁ 1 বছর হলো চাকরি করছে, ও বাইরে পড়ছে। আপনি বলেইছিলেন আসাম মানে কলকাতা থেকে বাইরে পাবে, তো কলকাতা থেকে বাইরেই ও ব্যাংকে চাকরি করছে। হ্যাঁ, এটা দশম ভাবাধিপতি এবং তার নক্ষত্রাধিপতি থেকে সহজেই বলা যায় একজন নিজের জায়গায় চাকরি করবে না রাজ্যের বাইরে চাকরি করবে না বিদেশে চাকরি করবে। আচ্ছা বলো, বেশ তোমার ব্যাপারে শুনি। হ্যাঁ 27/5/1996 আমি নিজের সম্পর্কে জানতে চাই। 27, তোমার নাম বলো? অনিতা ঘোষ। 27/10/96, সময় বলো। 10 না মে বললাম। আচ্ছা 1 মিনিট, 27 মে 1996। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার সময় বলো। সময় সকাল 7:36 36, সকাল 7:36। জন্মস্থান বলো। জন্মস্থান কলকাতা। দেখো তোমার হরোস্কোপটা এরকম। জন্মবার দেখো সোমবার জন্মবার। সোমবার। মিথুন লগ্ন, সিংহ রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, নরগণ। এই হচ্ছে এটা হচ্ছে হরোস্কোপ। এখন বয়স কত হচ্ছে তাহলে? 30 এখন হবে, 29 প্লাস। 29 প্লাস। দেখো লগ্ন আদ্রা নক্ষত্রে, তুমি খুব সেন্টিমেন্টাল। হ্যাঁ, কেউ যদি তোমার মুখের ওপরে 2-1 কথা শুনিয়ে দিল, ব্যাস তার সঙ্গে আর মেলামেশা করতে চাইবে না। আদ্রা নক্ষত্র খুব সেন্টিমেন্টাল। রবি রোহিণী নক্ষত্রে আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ ইংলিশ অনার্স, ইংলিশ এমএ করেছি। ইংলিশ এমএ করেছি, বেশ। বুধ ভরণী নক্ষত্রে, শুক্র মৃগশিরা নক্ষত্রে। প্রেম ভালোবাসা রয়েছে? না 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 ছিল, কেটে গেছে। ছিল মানে না বলা না, মানে ছিল। এই যে নক্ষত্র শুক্র মৃগশিরা নক্ষত্রে থাকলে প্রেম দেবেই, সেটা ব্রেকআপ হবে, সেটা হবে, সেটা পরে। হ্যাঁ হ্যাঁ, পরে কথা না, রিলেশন ছিল অবশ্যই ছিল। এখন দেখো এগুলো কিরকম ভাবে বলা যায় একটা জন্মছক। লগ্নে শুক্র খুব, আপনি একজন অভিজ্ঞ মানুষ। লগ্নে শুক্র খুব শৌখিন প্রকৃতির, ঘর গোছাতে ভালোবাসো, ভালো রান্না করতে পারো। হ্যাঁ, কি ভালো রান্না করতে পারে। হ্যাঁ, তৃতীয় চন্দ্র সাধারণত খুব স্পিডি হ্যান্ডরাইটিং দেয়, মানে লিখবে খুব স্পিডে। হ্যাঁ খুব তাড়াতাড়ি লিখে যাবে। দেখো এগুলো ছোট ছোট প্রেডিকশন, কিন্তু মেন ব্যাপার হচ্ছে তোমার, দেখো তোমার লগ্নে শুক্র আর সপ্তমে বৃহস্পতি। এখানে প্রবলেমটা কি হচ্ছে, এটা দুটো গুরুর লড়াই চলছে তোমার জন্মছকে। কার সঙ্গে কার? শুক্রের সঙ্গে বৃহস্পতি। তো এটাকে আমরা বলছি দারিদ্র। এতে কি হবে, তুমি হয়তো চাকরি এখন হয়তো একটা ছোটখাটো করতে পারো, কিন্তু সেটা মনের মতো নয়। ঠিক বলছে কি না? আমি চাইছি বেটার কিছু চাইছি। বেটার হবে। তোমার শুক্র বৃহস্পতি, প্রথম কথা হচ্ছে শনির ঢাইয়া চলছে সিংহ রাশির, এই ঢাইয়াটা কাটতে হবে। আর যদি পারো তার আগে যে শুক্র এবং বৃহস্পতি, দেখো আমি একদম হরোস্কোপটা ধরে দেখাচ্ছি। দেখো তোমার এই যে লগ্নে দেখো শুক্র, আর দেখো যে সপ্তমে দেখো বৃহস্পতি। এই দুজন গ্রহ দেখছে, শুক্র বৃহস্পতি একসঙ্গে। এতে কি হচ্ছে, আর্থিক উন্নতি বা ভালো চাকরি বাকরির জায়গাটা সেইভাবে হতে দিচ্ছে না। এই জায়গাটাকে ঠিক করো, ঠিক হবে। চমৎকার বললেন, মানে এত ভালো বললেন
শিক্ষিত মেয়ে একটা মাস্টার ডিগ্রি উইথ ইংলিশ। নক্ষত্র দেখলেই জন্মছকে সব বোঝা যায় যে কি তার কি হবে, ভাগ্যে কি আছে, আর একটু যদি দোষগুলো থাকে সেগুলোকে যদি একটু ঠিক করে কতগুলো এমন অদ্ভুত ব্যাপার বললেন যেগুলো কিন্তু ভাববার মতন। ধরুন স্পিডে লেখে, হ্যাঁ আপনি বেটে কি লম্বা, কালো কি ফর্সা, এগুলো বলছেন না কিন্তু। না না, তৃতীয় যদি রবি থাকে তাহলে দেখা যায় যে সে চেপে চেপে লেগে, চন্দ্র থাকলে স্পিডে, জীবনে শুনিনি, ফার্স্ট শুনছি। আর মঙ্গল থাকলে শার্প হ্যান্ড রাইটিং, বুধ থাকলে মাঝামাঝি হরপের লেখা, বৃহস্পতি থাকলে গোটা গোটা হরপের লেখা, শুক্র থাকলে খুব আর্টিস্টিক লেখা, আর্টিস্টিক হ্যান্ড রাইটিং, শনি থাকলে কাটাকাটি, বানান ভুল সেই লেখার মধ্যে বেশি। এই রকম এগুলো রুলস আছে অ্যাস্ট্রোলজি, মানে আমারই তো এবং এগুলো মেলে সব জায়গায়। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, মিথুনের ক্ষেত্রে এতদিন খুব ক্রিটিক্যাল টাইম চলছিল। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই যে বৃহস্পতি যে বক্রি হচ্ছে অত্যন্ত ভালো, এই মার্গী হচ্ছে অত্যন্ত ভালো। নতুন চাকরির অপরচুনিটি বলুন, আর্থিক জায়গায় স্থিতিশীলতা বলুন, ফিনান্সিয়াল কিছু উন্নতি বলুন, ভালো চাকরি বাকরি পাওয়ার ব্যাপারে ভালো যোগাযোগ বা উন্নতি এই সময় যদি আপনারা একটু চেষ্টা করেন, যদি মিথুন রাশি আপনার যদি জন্মছকে যদি ভালো বাজে দশা অন্তর্দশা না চলে, এই সময় কিন্তু আপনার ভালো হবে। আর কার কার ভালো এই গোচরটার ফলে আর কার কার ভালো হচ্ছে, যেটা ভালো হচ্ছে মিথুনের রাশির ওপরে যাচ্ছে। কর্কটের একটু ওয়েট করতে হবে জুন মাস পর্যন্ত। কর্কটের একটু শুক্রটা ভালো জায়গায় এসছে, কিন্তু আরও কর্কটের আরও ভালো রেজাল্ট পেতে গেলে জুন মাস পর্যন্ত, জুনের পরে কর্কটের ভালো হবে। সিংহ রাশি, সিংহের কিন্তু ভালো, গুড টাইম। একাদশে আয়ের জায়গা, একাদশ হচ্ছে আয় উন্নতির জায়গা। আপনি রোজগার কতটা করবেন, আপনার ব্যাংক ব্যালেন্স কতটা হবে সেটা জানা একাদশ ভাব। একাদশে বৃহস্পতি মানে সিংহ রাশির এই সময় প্রচুর আয় উন্নতি দেবে, যাক সব কাজে সফলতা আসবে, বড় বড় কাজ যেগুলো আটকে ছিল সেগুলোকে সাকসেস আসবে। দুটো আপনি বললেন না, সিংহর ভালো যাবে না, ভালো যাবে না, আপনি এবছর বলছিলেন, তার মধ্যে একটা ভালো সংবাদ তাদের বৃহস্পতি। হ্যাঁ, কন্যার ক্ষেত্রে দশমে বৃহস্পতি কাজের জায়গাটা ভালো করবে। যদি প্রমোশন আটকে থাকে, যদি কাজ চেঞ্জ করতে চান, জব চেঞ্জ করতে চান, তাদের ক্ষেত্রে ভালো। তুলার ক্ষেত্রে নবমে বৃহস্পতি শিক্ষা, যারা পড়াশোনা পরীক্ষার্থীরা শিক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভালো ভাগ্যোন্নতি দেবে। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ভালো নয়, রাশির অষ্টমে চলে যাচ্ছে, অর্থক্ষতি, অর্থনাশ, আর্থিক দিক কিন্তু ভোগাবে আগামী জুন পর্যন্ত। বৃশ্চিক রাশির খুব বুঝে শুনে জুন পর্যন্ত খরচ কিন্তু খুব বুঝে শুনে বৃশ্চিক রাশির করতে হবে। এই সময় আর্থিক সমস্যা বৃশ্চিকের কিন্তু প্রকট হবে। ধনু সপ্তমে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি থাকলে বিয়ের ব্যাপারে ভালো করায়, ব্যবসার ব্যাপারে ভালো করায়, তাহলে এই সংক্রান্ত ব্যাপারে ধনুর এই যে বৃহস্পতি যে ডাইরেক্ট হচ্ছে সেটা। মকরের ষষ্ঠে বৃহস্পতি, রোগস্থানে বৃহস্পতি শত্রুতা বাড়ায়, রোগভোগ বাড়ায়, সেই দিকে মকরের কিন্তু সতর্ক থাকা উচিত। কুম্ভের পঞ্চমে বৃহস্পতি ফাটকায় গেন, প্রেমে সফলতা, মানসিক ইচ্ছা, অনেকদিন মনের ইচ্ছা যেটা ছিল সেটা পূরণ হবে। আর মীন রাশির চতুর্থে বৃহস্পতি নতুন বাড়ি, নতুন গাড়ি বা জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে ভালো কোনো কানেকশন আসতে পারে। আপনি গত 3-4 মাস ধরে আমি আপনার প্রত্যেকটা অনুষ্ঠান ফুল কনসেন্ট্রেশন দিয়ে শুনেছি, তাতে করে নানান রাশি চক্র আপনি বলেছেন, কিন্তু একটা রাশিকে আপনি কিন্তু আমি দেখেছি যে কোনো আসপেক্টে, মানে এটা বৃহস্পতি শুক্র এই যে ডাইভার্সিফিকেশন অফ ডিফারেন্ট একটা রাশিকে কিন্তু আপনি বরাবরই একটা টিকমার্ক দিয়ে গেছেন, গুড বুকে মানে রয়েছে, সেটা যে কন্যা রাশি। কি গল্প! কন্যার একাদশে বৃহস্পতি, যে কন্যার দশম স্থানে বৃহস্পতি, সেজন্য এটা কি 2026 ইয়ার অফ কন্যা? হ্যাঁ, 2026 হচ্ছে ইয়ার অফ কন্যা। এবং কি বলে, কন্যার কিন্তু এই বছরটা ভালো, কিন্তু 2027 থেকে কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে কন্যা এবং মকরের, আর বৃষ রাশির 7.5 শুরু হচ্ছে। তো এখন থেকে এই ঢাইয়া 7.5 কিন্তু প্রতিকার প্রতিবিধান বা প্রোটেকশন করতে হবে। যাই হোক, আমি একটু বলি যে দেখুন, আমি 25শে মার্চ মালদায় যাচ্ছি, 17ই মার্চ কোচবিহারে যাচ্ছি, 14ই মার্চ গৌহাটিতে যাচ্ছি, 15ই মার্চ বর্ধমানে চেম্বার, দুর্গাপুরে বিনাচিতিতে আমার ইনস্টিটিউটও রয়েছে যেখানে জ্যোতিষ শেখানো হয়, আর বাগবাজারেও জ্যোতিষ শেখানো হয়। দুর্গাপুরে আমি যাচ্ছি 18ই মার্চ, কৃষ্ণনগরে 19শে মার্চ, বহরমপুরে 21শে মার্চ, শিলিগুড়িতে 23শে মার্চ, আর খুব শীঘ্রই কিন্তু হলদিয়া চেম্বার রয়েছে। বিস্তারিত জানতে 8584038631। এই যে বৃহস্পতি মার্গী হলো, এই সময় অ্যাস্ট্রোলজি কাউন্সেলিং করা খুব জরুরি। হ্যাঁ, তাতে খুব দ্রুত ফল পাবেন, ভালো ফল পাবেন, ক্যাপিটাল করে বেরিয়ে যেতে। হ্যাঁ, যে বৃহস্পতি। আর বলি যে 32তম জ্যোতিষ সম্মেলন আমাদের এবারে 12ই এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে তার কার্ড। এই কার্ডটা আপনারা বাড়িতে বসেও পেতে পারেন, অথবা আমাদের যে বাগবাজার দুর্গাপুর
বাগবাজার, গড়িয়াহাট এবং বারাসাত, সেই চেম্বার থেকেও এই কার্ডটা কালেক্ট করতে পারেন। এই সেমিনারে অনেক অ্যাস্ট্রোলজাররা আসছে, প্লাস আমার বক্তব্য থাকবে, ইন্ডিয়ার বড় বড় অ্যাস্ট্রোলজাররা আসছে, প্লাস এই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন তাদের এই যে দক্ষিণাবর্ত শঙ্খ, এটা লক্ষ্মী শঙ্খ বলে। দেখুন এই শাঁখটা খুব রেয়ার, বাড়িতে দেখবেন বাজানোর যে শাঁখ থাকে না, তার এই যে ফাঁকা দিকটা দেখবেন এই দিকে থাকে, অর্থাৎ বাঁ দিকে থাকে, কিন্তু দেখুন এটা ডান দিকে, এই জন্য এটাকে বলে দক্ষিণাবর্ত শাঁখ। এটা রেয়ার, এটা বাড়িতে থাকলে প্রভূত আর্থিক উন্নতি দেয়। এই দক্ষিণাবর্ত শঙ্খ যারা সেমিনারে আসছে তারা উপহার হিসেবে পাবেন। তার সঙ্গে দেখুন এই কুবের পারিজাত বৃক্ষ, দেখুন এই গাছটা, এটা একটু এই দিকে ঘুরে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কুবের পারিজাত বৃক্ষ, হ্যাঁ, এটা ক্রিস্টাল দিয়ে তৈরি। এটা বাড়িতে আর্থিক উন্নতি, আর্থিক স্থিতি থাকছে না, আপনি রোজগার করেন, বিজনেস করেন, কিছুতেই টাকা পয়সা ধরে রাখতে পারেন না, খরচের পর খরচ, ঋণের পর ঋণ। তো এইটা খুব বাড়িতে রাখলে, ঠিক ডিরেকশনে রাখলে খুব উপকার পাওয়া যায়। আর হচ্ছে এই যে কালো ঘোড়ার ফুর থেকে তৈরি এই যে নজর বটুক যেটাকে আমরা বলছি, সেটাও যারা সেমিনারে আসছে তাদেরকে কিন্তু উপহার হিসাবে দেওয়া হবে। এর বাড়িতে রোগ পিছু ছাড়ছে না, সমস্যা পিছু যাচ্ছে না, ঈশান কোণে বাথরুম, ঈশান কোণে টয়লেট, এইটাকে বাড়িতে রাখার মানে বাস্তুর ক্ষেত্রে একটা টেরিফিক জিনিস এই বাস্তুর জন্য, এইটাও গিফট হিসেবে দেওয়া হচ্ছে। আর যারা চেম্বারে দেখাবেন, এবং আমি বলেছি যারা সেমিনারে আসবেন তারা একটা নিজেদের কারো একজনের আপনারা হরোস্কোপ এবং তার প্রেডিকশন আপনারা উপহার হিসেবে পাবেন। 8584038635 যোগাযোগ করতে হবে। আর এই যে যারা চেম্বারে দেখাচ্ছেন তাদের জন্য দেখুন এটা একটা অসাধারণ জিনিস, এটা কীর্তিমুখ, সব মন্দিরে থাকে কীর্তিমুখ। আপনি বাড়িতে শত্রুতায় জেরবার, হ্যাঁ, আপনার টুকটাক করছে, কালা জাদু করছে, জাদুটোনা করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, পাড়া প্রতিবেশী জ্বালিয়ে মারছে, পাওনাদাররা জ্বালিয়ে মারছে, শত্রুতা বাড়িতে সবসময় সকলের সঙ্গে মানসিক অশান্তি চলছে, কীর্তিমুখ বাড়িতে রাখুন। এই যে ব্ল্যাক থ্রেড দেওয়া আছে, সব অশান্তি দূরীভূত হয় কীর্তিমুখ বাড়িতে থাকলে। আর কামধেনু, এই কামধেনু থাকলে সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ করে আমরা বলি। এইটা যারা চেম্বারে দেখাবেন এই দুটো জিনিস এখন উপহার হিসাবে পাবেন। তার সঙ্গে ক্যালেন্ডার আছে, যেহেতু পয়লা বৈশাখ, এবং তার সঙ্গে আপনারা হরোস্কোপ, আপনাদের পূর্ণাঙ্গ হরোস্কোপ যারা চেম্বারে দেখাবেন তারা প্রিন্ট আউট পাবেন। আর গড়িয়াহাট বারাসাতে তো প্রত্যেক সপ্তাহে যাচ্ছেনই, এছাড়া অনলাইনে আপনারা দেখাতে পারেন 8584038636। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কথা বলেছি, যশোদা ভবন 9907935831। বারাসাতের কথা বলেছি, এবং বর্ধমান রেল স্টেশনের কাছে তার চেম্বার রয়েছে 8584038640। দুর্গাপুর বেনাচিতিতে চেম্বার হচ্ছে 9748749041। এছাড়া তো নানান রকম নাম্বার রয়েছে। আজকের মতন শেষ করতে হচ্ছে, যে কোনো চেম্বারে হেল্পলাইন নাম্বার 8584038631। শনিবার আমরা ফিরছি ঠিক সন্ধ্যে 6:30 এবং রবিবার দিন দুপুর 12টায়।